দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্নগুলোর জবাব নির্ভর করে লেখাপড়ার সাথে। বলে যে যত লেখাপড়া করবে পরীক্ষার হলে গিয়ে তার প্রশ্ন তত কমন পড়বে, পরীক্ষা তত ভালো হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, কবরের প্রশ্নের জবাব লেখাপড়ার সাথে সম্পৃক্ত নয়। আল্লাহর কসম, এই দুনিয়ায় ওই 3 প্রশ্নের আলোকে যারা দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করবে, আমল করবে, বলে তারা যদি জীবনে এই 3 প্রশ্নের কথা নাও শোনে, কবরে গিয়ে জিজ্ঞাসা করার সাথে সাথে তারা জবাব দিয়ে দিবে। তাহলে দুনিয়ার প্রশ্নের সম্পৃক্ততা লেখাপড়ার সাথে, আর কবরের প্রশ্নের জবাবের সম্পৃক্ততা আমলের সাথে। বলে এই 3 প্রশ্নের আলোকে আমরা দুনিয়ার জমিনে আমল করি নাই, যতই পড়ি জবাব দেওয়ার উপায় নাই। প্রথম প্রশ্ন, আমার রব্বু, তোমার রবকে বলেন তো, আমাদের রবকে? জোরে বলেন। এত আস্তে নিয়ে আল্লাহর নাম কইলেন, জোরে বলেন রবকে, আরো জোরে বলেন কে? এখন এই জবাবটা আমি যদি কবরে দিতে চাই, আমরা যদি দিতে চাই, কি করতে হবে? শুধু রব বললে হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? তিনি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, শুধু এতটুকু বলার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। সুম্মা ইসতাকামু, একটা ব্যক্তি যদি বাস্তবেই বলে আমার রব আল্লাহ, এটা যদি বাস্তবেই সে বলে, আল্লাহ তাআলার যেই হুকুম আহকাম আছে তার জন্য এই সমস্ত কিছু মেনে নেওয়া আবশ্যক হয়ে যায়। তার মানে আল্লাহ তাআলার বিধিনিষেধ তাকে মানতে হবে। এইখন বলল আমার রব আল্লাহ, এই কথার উপরে তার ইস্তেকামতের সাথে থাকতে হবে। তার মানে আল্লাহকে রব বলে স্বীকার করবার পর রবের যত আদেশ নিষেধ আছে সব যেই ব্যক্তি মেনে চলবে, একমাত্র ওই ব্যক্তি কিয়ামতের কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, বলে দুনিয়ায় যে রবের আদেশ নিষেধ মেনে চলেছে একমাত্র ওই ব্যক্তি বলতে পারবে আমার রব আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ওয়া খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن
أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর মহব্বতে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খুলে জিকির করি আমরা লা ইলাহা, ভোকাল কমান, রিভার্ব দেন, আওয়াজ ছাড়েন, আওয়াজটা টনটন করেন মাইকের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার অন্তর্গত ঈদগাঁও থানার পশ্চিম গোমাতলী দক্ষিণ পাড়া ইসলামী একতা সংস্থা এর উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মাওলানা রফিক উদ্দিন সাহেব, প্রধান মেহমান হযরত মাওলানা ওবায়দুল্লাহ হামজা সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়াতুন নূর আল আলামিয়া বাংলাদেশ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় এই জান্নাতের বাগানে আসার বসার, কিছু দ্বীনি কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি দামি এক নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমানের মতো দৌলত দান করেছেন। আল্লাহ তাআলা যদি চাইতেন আমি আপনি হয়তো কাফেরের ঘরে জন্ম নিয়ে ইমানবিহীন এ হায়াত অতিবাহিত করা লাগলেও লাগতে পারত। এ পৃথিবীতে আল্লাহ প্রদত্ত মানুষের জন্য সবচেয়ে বড় নেয়ামত হলো ঈমান। সবচেয়ে দামি নেয়ামত কি একটু বলেন? ঈমান সবচেয়ে দামি নেয়ামত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানের মতো দৌলত আমাদের দান করেছেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি কথা বলার, শ্রবণ করবার এক পরিবেশও আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। তা না হলে পৃথিবীতে এখন অনেক দেশ আছে যেই সমস্ত জায়গায় মুসলিম পরিচয়ে টিকে থাকা কঠিন হয়ে গেছে। সময়ের সাথে সাথে মুসলিমদের উপরে জুলুম, অত্যাচারের মাত্রা দিন যাচ্ছে আরো বাড়তেছে। পারিপার্শ্বিক পরিস্থিতির কথা যদি আমরা চিন্তা করি, আল্লাহ তাআলা অনেক ভালো রাখছেন। অনেক জায়গায় তো এখনো দ্বীনের কথা প্রকাশ্যে বলা যায় না। এই যে দ্বীনি মাহফিল আমাদের যুবক ভাইয়েরা আয়োজন করেছে, এই যে দ্বীনি কথা প্রকাশ্যে খোলা ময়দানে আমরা বলতে পারতেছি, এটা আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় এক নেয়ামত। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া এই পৃথিবীর অধিকাংশ দেশ তিনি ভ্রমণ করেছেন। ওনার ভ্রমণ কাহিনী বাংলাদেশে বাংলা ভাষায়ও পাওয়া যায়। জাহানে দিদার, এই ভ্রমণ কাহিনী অন্যান্য মানুষের ভ্রমণ কাহিনীর মতো নয়। যেমন কাউকে যদি বলা হয় যে আপনি কক্সবাজার তো গেছেন, এই কক্সবাজার নিয়ে একটা ভ্রমণ কাহিনী লেখেন, উনি এই ভ্রমণ কাহিনীর মধ্যে কি করবে? ওনার সফরের শুরু থেকে নিয়ে কোথায় বিরতি হলো, কোন বাসে উঠলো, কোন হোটেলে বিরতি দিল, কি খাইলো, রাস্তাগুলো কেমন, কখন পৌঁছাইলো, সমুদ্র এক পাশে, পাহাড় আর এক পাশে, মধ্যে মেরিন ড্রাইভ রাস্তা কেমন লাগলো, উনি এগুলো লিখবেন। কিন্তু তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া যখন পৃথিবীর কোন দেশে গিয়েছেন, হোক মুসলিম কান্ট্রি হোক অমুসলিম কান্ট্রি, মুসলিম দেশ হোক আর অমুসলিম দেশ হোক, উনি ওইখানে গিয়ে আগে খুঁজেছেন এই দেশে মুসলমানদের ইতিহাস কি। এজন্য ওনার ভ্রমণ কাহিনী যদি কেউ পড়ে, শুধু একটা ভ্রমণ কাহিনী পড়ে না, বরং ওই দেশের মুসলমানদের ইতিহাস সম্পর্কে তার জানা হয়ে যায়। তা উনি একটা দেশের ব্যাপারে লিখতেছেন, ছোট্ট একটা দেশ। উনি বলেন এই দেশের ইতিহাসের আলোকে জানা যায় এই দেশটা এক সময় 100% মুসলমানদের দেশ ছিল। মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, খানকাহ ছিল। এইভাবে দ্বীনি হালাকা মানুষ যখন মনে করত এই ধরনের দ্বীনি মজলিসের আয়োজন করতে পারত, দ্বীন মানার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা, কোনো ধরনের কোনো বাধা ছিল না। বলেন তো আমাদের দেশে পরিপূর্ণ দ্বীন মানতে গেলে বাধা আছে না নাই? আপনারা বলতে পারেন অতীতে ছিল না, এখনো আছে। যতদিন পর্যন্ত পরিপূর্ণ দ্বীন প্রতিষ্ঠিত না হবে, ইসলাম প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত পরিপূর্ণ দ্বীন অনুশাসন করা, মেনে চলা এটা সম্ভব নয়। তা ওই দেশের অবস্থা কি ছিল? বলে দ্বীন মানার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা, বাধা ছিল না। কিন্তু আফসোস, এটা তো ছিল তাদের জন্য এক নেয়ামত, কিন্তু ওই দেশের মানুষ এই নেয়ামতের কদর করতে পারে নাই। সময়ের সাথে সাথে মসজিদগুলো মুসল্লি শূন্য, মাদ্রাসাগুলো ছাত্র শূন্য, খানকাগুলো মুরিদ শূন্য, দ্বীনি মজলিসগুলো শ্রোতা শূন্য। সময়ের পরিবর্তনে অবস্থা কি হয়েছে? যেই দেশে ইসলাম মানার ক্ষেত্রে কোনো বাধা ছিল না, আল্লাহ প্রদত্ত এই নেয়ামত, দ্বীনের উপরে চলতে পারার সুযোগ, এই নেয়ামতের কদর যখন তারা করে নাই, অবস্থা কি হয়েছে? বলে একটা সময় তারা যদি কোরআন পড়তে চেয়েছে, শিখতে চেয়েছে, প্রকাশ্য পড়া শেখা তো বহুদূর, মাদ্রাসা তো বহুদূর, নামাজ প্রকাশ্যে পড়া তো বহুদূর, বলে কোরআন যদি পড়তে হইতো, শিখতে হইতো, তাদেরকে ঘরের মধ্যে গর্ত বানিয়ে এরপরে ওই গর্তের মধ্যে বসে পড়া লাগতো, কোরআন শেখানো লাগতো। অথচ ওই দেশটা এক সময় কি ছিল?
100% মুসলমান, দিন মানার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা ছিল না। এজন্য অনেক সময় আমরা এই যে মসজিদ, মাদ্রাসা, মাহফিল এগুলোর নেয়ামত মনে করি না। নেয়ামত মনে করব, আল্লাহ না করুক যদি ওই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় যে যখন প্রকাশ্যে দ্বীনি কথা বলা এটা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। আল্লাহ না করুক এই ধরনের পরিস্থিতি যদি কখনো হয়ে যায়, তখন বুঝবো যে কি নেয়ামত হারাইছি। এজন্য আমাদের উচিত, আল্লাহ তাআলা আমাদের যে এক জীবন ব্যবস্থা দান করেছেন, আমাদের উচিত আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ওই দ্বীনের যতটুকু আমার দ্বারা মানা সম্ভব আমি ততটুকু মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ রাষ্ট্রীয় বিষয়ে যেই দ্বীনি কর্মকাণ্ডগুলো আছে, রাষ্ট্র পরিচালনার বিষয়গুলো যেটা শরীয়ত দিয়েছে, এটা তো আমি আপনি বাস্তবায়ন করতে পারবো না। কিন্তু আমার ব্যক্তিগত, আমার পারিবারিক, আমার সামাজিক বিষয়ে বলেন তো ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? আছে। এগুলো যদি আমরা মেনে না চলি, একটা সময় আমাদের আল্লাহ না করুক কঠিন পরিবেশের মুখোমুখি হওয়া লাগতে পারে। এজন্য আমরা যারা মুরব্বী যারা আছেন, যুবক যারা আছেন, আমাদের উচিত প্র্যাকটিসিং মুসলমান হওয়া। শুধু কালিমা পড়নেওয়ালা মুসলমান, মুসলমানি নেওয়া আর গরু খাওয়া মুসলিম না হওয়া। একেবারে ইসলামকে পরিপূর্ণভাবে নিজে ব্যক্তিগত জীবনে আমলে পরিণত করা, আগামী প্রজন্মকে দ্বীনের উপরে চলার ক্ষেত্রে উদ্বুদ্ধ করার সাথে সাথে কিভাবে দ্বীনের উপরে তারা চলবে এই ব্যাপারে তাদেরও প্রশিক্ষণ দেওয়া। তা না হলে কি হবে, আল্লাহ না করুক এক সময় মসজিদগুলায় হয়তো আজান হবে, মুসল্লি পাওয়া যাবে না। আপনারা তো এই দিকের মানুষ, ধর্মপ্রাণ মানুষ। আমরা সারা দেশে সফরের সুবাদে এমন এমন এলাকায়ও যাওয়া হয়, মসজিদ আছে কিন্তু উক্তিও নামাজ হয় না। নামাজের জন্য দাঁড়াইলাম, মসজিদের দরজা খোলা আছে, তালা মারা না, কিন্তু দেখা গেল ভেতরে ময়লা ভরা। কারণ কি? বলে এখানে ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, নামাজিও নাই। সপ্তাহে একদিন দূর থেকে একজন এসে শুধু জুমার নামাজ পড়িয়ে যায়, আজান দিয়ে মসজিদ ঝাড়ু দিয়ে এরপরে উক্তিও নামাজ আমাদের পড়া লেগেছে। এমন নজির আমি দেখতে পেয়েছি। এটা আমাদের জন্য আফসোসের বিষয় নয় কি বলেন? এই ধারাবাহিকতা যদি সব জায়গায় হয়ে যায় তাহলে কি হবে? আল্লাহর নাম জোরে উচ্চারণ করাও আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এজন্য এই যে দ্বীনি পরিবেশ এখনো কায়েম আছে, দ্বীনের কথা বলতে পারতেছি, শুনতে পারতেছি, বলেন এগুলোকে নেয়ামত মনে করার দরকার আছে না নাই? আছে। যদি মনে না করি কি হবে? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, লা আযীদান্নাকুম, আমি তোমাদের জন্য আরো বাড়ায়া দিব। তার মানে নিয়ামত আল্লাহ বাড়ায়া দিবে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা বলেন আর যদি তোমরা কুফরি করো, নাশকরি করো, আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম কি হবে? মুফাসসিরিনে কেরাম বলেন প্রথমে তো আল্লাহ তাআলা নিয়ামত ছিনায় নেবেন। আল্লাহ তাআলা এরপরে কি করবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, জাইনা রাখো যদি তোমরা নিয়ামতের নাশকরি করো, আমার আযাব বড় শক্ত, আমার আযাব বড় কঠিন। তাহলে নিয়ামতের কদর না করলে নেয়ামত আল্লাহ তাআলা রাখেন না। আবার এই অকৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রদান করবেন। এখন যদি আমরা আল্লাহ তাআলার প্রদত্ত এই নেয়ামত সমূহের শুকরিয়া আদায় করি, অনেকে বলতে পারেন নেয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম কয়েকভাবে হতে পারে। একটা
একটা তো শাব্দিকভাবে নেয়ামতের শুকরিয়া আমরা আদায় করি আলহামদুলিল্লাহ বলার দ্বারা, কিন্তু বাস্তবতা হলো নেয়ামত যেমন, ওই নেয়ামতের কৃতজ্ঞতা তথা শুকরিয়া আদায়ের পদ্ধতিও তেমন। বলে খানা খাইছি, এই খাবার হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। এখন কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে খানা শুরু করে, ডান দিক দিয়ে খানা শুরু করে, সুন্দর মতো দস্তরখান বিছায় খানা খায়, খানা পড়ে গেলে যদি সে খানা উঠায় খায়, এক কথায় সুন্নাত তরিকায় সে খানা খাইলো, খানা শেষেও সে দোয়া পড়লো, কিন্তু তার আলহামদুলিল্লাহ বলতে মনে নাই। এখন যদি আমি আপনি মনে করি আলহামদুলিল্লাহ না বলার কারণে সে মনে হয় অকৃতজ্ঞ, বিষয়টা এমন নয়, বরং এই খানাটা নবীজির পদ্ধতিতে খাওয়ার কারণে অটোমেটিক সে শুকরিয়া আদায়কারীদের মধ্যে গণ্য হয়ে যায়। এই যে দ্বীনি মাহফিল, এটা আমাদের জন্য নেয়ামত। বলে আয়োজন করেছে আমাদের যুবক ভাইয়েরা। এখন যদি বাড়ির থেকে সবাই পুরুষেরা এই মাহফিলকে নেয়ামত মনে করে শুধু তসবিহ দানার মধ্যে বলে আলহামদুলিল্লাহ, মাহফিলটা ভালো হয়েছে, কিন্তু মাহফিলের দ্বারের কাছে নাই, ওই দোকানে বৈশা বাদাম খায়, পান খায় আর চা খায়, আর কয় আলহামদুলিল্লাহ মাহফিলটা হয়েছে, ভালো হয়েছে। বলেন তো বাস্তবতায় এই মাহফিলের শুকরিয়া আদায় করা হবে নাকি? তাহলে এই নেয়ামতের শুকরিয়া আদায় কখন হবে? যখন আমি আপনি ব্যস্ততাকে উপেক্ষা করে বলে এই দ্বীনি মজলিসে বসে আল্লাহর রহমতের সামিয়ানার নিচে বসে দ্বীনি কথা শুনবো, আমলের নিয়তে শুনবো, বলে তাহলে অটোমেটিক এই নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এইরকম প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা শুকরিয়া আদায়ের পদ্ধতি আছে। আমরা মনে করি শুধু শাব্দিকভাবে আলহামদুলিল্লাহ বলার দ্বারাই মনে হয় নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। না না, শুধুমাত্র শাব্দিকভাবে আলহামদুলিল্লাহ বলার দ্বারাই শুকরিয়া আদায় হয় না, বরং যেই নেয়ামতটা আল্লাহ তাআলা দিয়েছেন ওই নেয়ামতের যথাযথ কদর করার মাধ্যমেই ওই নেয়ামতের শুকরিয়া আদায় করা হয়। অনুরূপভাবে অনেক মানুষ মনে করে আস্তাগফিরুল্লাহ পড়লেই মনে হয় গুনাহ মাফ হয়ে যায়। এই চিন্তা করে এক ব্যক্তি সারা হায়াত বলে 60 বছর শুধু মানুষেরটা মেরে খাইছে, সম্পদের পাহাড়, কক্সবাজারে বাড়ি, চট্টগ্রামের বাড়ি, ঢাকায় বাড়ি, মানুষের সম্পদ মেরে খেয়ে সম্পদের পাহাড় করেছে। একদিন বয়ানের মধ্যে শুনতেছে উলামায়ে কেরাম বয়ান করতেছে, বলে যার হজ্জে মাবরুর নসিব হয়ে যায় ওই ব্যক্তি কেমন যেন সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় প্রত্যাবর্তন করে ফিরে আসে। এখন চিন্তা করতেছে সারা জীবন পাপ তো কম করলাম না, মানুষেরটা তো কম মেরে খেলাম না, এক কাজ করি, হজ যদি কবুল হয়ে যায় তাহলে তো সব গুনাহ মাফ হয়ে যাবে। এই চিন্তা করে সে হজে চলে গেল। এখন প্রতি বছর হজে যায়, 2-3 মাস পর পর উমরায় যায়, আবার ওই মক্কা শরীফ মদিনা শরীফের আশেপাশের দোকানগুলোতে 1000 দানাওয়ালা তসবিহ পাওয়া যায়। দেখছেন না আপনারা? অনেকে নিয়ে আসে না 1000 দানার তসবিহ। এখনো চিন্তা করছে আস্তাগফিরুল্লাহ পড়লে তো সব গুনাহ মাফ হয়ে যাবে, এক কাজ করি অতীতের গুনাহ হজের দ্বারা মাফ হবে, সাথে সাথে 1000 দানার একটা তসবিহ নিয়ে যাই, সারাদিন শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে। আগে মসজিদে ঢুকতো না, এখন মসজিদ থেকে বাইর হয় না, শুধু সারাদিন আস্তাগফিরুল্লাহ পড়ে। বলেন তো এই লোকটা যদি দৈনিক ওই তসবিহ 1000 বার খতম দেয়, 1000 বছরও যদি সে হায়াত পায়, বান্দার হক নষ্ট করার যে পাপ, যেই গুনাহ, আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে এই গুনাহ মাফ হবে নাকি? জোরে বলেন, মাফ হবে? তাহলে বুঝতে হবে যে কোন পাপ কোনটা করলে মাফ হয়। এজন্য তাওবা কবুলের জন্য যেমন আস্তাগফিরুল্লাহ পড়লেই হয় না, এরও একটা পদ্ধতি আছে। নেয়ামতের শুকরিয়া এটা শুধু মুখ দিয়ে বললেই হয় না, বলে এরও পদ্ধতি আছে। একজন টাকার মালিক হইছে, অনেক আল্লাহ তাআলা বানাইছে টাকার মালিক, হালাল পন্থাই উপার্জন করে অনেক সম্পদের মালিক হইছে, নেয়ামত।
এখন সে শুধু তাসবিহ দ্বারা নিয়ে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু তার এই সম্পদের উপরে যাকাত আছে, সে যাকাত দেয় না, মানুষকে দান সাদকা করে না। বলেন তো, সম্পদ আছে আলহামদুলিল্লাহ বলে যাকাত দেয় না, গরিব অসহায়দেরকে দান সাদকা করে না, এই সম্পদ নামক নিয়ামতের শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বললে আদায় হবে নাকি? তাহলে কি করতে হবে? বলে এক ব্যক্তির আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদ যদি সে যথাযথভাবে যাকাত দেয়, এই সম্পদ থেকে যদি মানুষদেরকে সহযোগিতা করে, বলে এই সম্পদের কারণে আলহামদুলিল্লাহ বলতে তার মনে নাই, কিন্তু যাকাত ঠিক মতো দিয়েছে, হারাম পন্থায় উপার্জন করে নাই, সাথে সাথে গরিব অসহায়দের সহযোগিতা করেছে, আলহামদুলিল্লাহ বলে নাই। বলেন তো, সে কি এই নেয়ামতের কারণে নাশকরগুজার হবে? না। এজন্য নেয়ামত যেমন, তার ব্যবহারটা তেমন হতে হবে। একজন সুস্থ মানুষ, দেহে কোনো রোগ নাই, পরিপূর্ণ সুস্থ, মানুষের কাছে যায় বলে আলহামদুলিল্লাহ আমার চেয়ে সুস্থ আর কেউ নাই, কিন্তু এই সুস্থ দেহ নিয়ে সে কখনো মসজিদে আসতে পারে না, ভালো কাজে তার দৈহিক শক্তিকে ব্যয় করতে পারে না। বলেন তো, সে যত সুস্থতার নেয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ দ্বারা নিয়ে যতই জপুক না কেন, বলে তার এই সুস্থতার যেই শুকরিয়া, এটা কখনোই আদায় করা হবে না। এজন্য মনে রাখতে হবে, দৈহিক সুস্থতা, দৈহিক নেয়ামত, দৈহিক কিছু ইবাদতের মাধ্যমে এই শুকরিয়া আদায় হয়। আর আর্থিক নেয়ামত বলে এটা ব্যয়ের মাধ্যমে শুকরিয়া আদায় হয়। মূল কথা আমি যেটা আপনাদের বোঝাতে চাইলাম, যেই নেয়ামত, ওই নেয়ামতের যথাযথ ব্যবহারের মাধ্যমেই মূলত ওই নেয়ামতের শুকরিয়া আদায় হয়। এই যে আমরা দ্বীনি মাহফিলের সুযোগ পাইছি, বলে এখানে আমরা আসবো, বসবো, শুনবো, এটা এই নেয়ামতের শুকরিয়া। আল্লাহ ইমানের মতো দৌলত দান করেছেন, বলে এই ইমান হেফাজতের জন্য যা করা দরকার আমরা করব, বলে এটা হলো ইমান নামক নেয়ামতের শুকরিয়া। বলে আল্লাহ আমারে সুস্থ রাখছেন, আমি আমার এই সুস্থতার দ্বারা আল্লাহর ইবাদত করব, বলে এটা সুস্থতার নেয়ামতের শুকরিয়া। বলে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আমার সম্পদ আমি ভালো কাজে ব্যয় করব, দ্বীনের কাজে ব্যয় করব, বলে এটা হলো সম্পদ নামক নেয়ামতের শুকরিয়া। ঠিক কিনা বলেন? এজন্য প্রত্যেকটা নেয়ামতের স্পেসিফিক আলাদা আলাদা শুকরিয়ার পদ্ধতি আছে। আলহামদুলিল্লাহ বলার দ্বারা বাস্তবিক অর্থে আমি যদি ওই নেয়ামতের যথাযথ ব্যবহার না করে আলহামদুলিল্লাহ বলি, এর দ্বারা ওই নেয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আদায় হবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, এই শরীয়ত, এই দ্বীন আমাদের কাছে নেয়ামত। কি জোরে বলেন, জোরে বলেন, কি নেয়ামত? শরীয়ত বুঝেন তো কি? এটা আল্লাহ তাআলার যত বিধি নিষেধ আছে এগুলো আমাদের উপরে কি বলেন? নেয়ামত। কথা কি বুঝেন? একটু জবাব দিতে হবে তো, নাকি কথা কঠিন হয়ে যাইতেছে? অনুপকারী কথা হচ্ছে নাকি আবার? তাহলে এই শরীয়ত আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কি? জোরে বলেন, নেয়ামত। নেয়ামত আওয়াজটা কি ছাড়া যাবে? আওয়াজটা ভাষায় দেন, রিভার্ব দিয়ে আওয়াজটা ছেড়ে দেন, আওয়াজটা টন টন করবে, মাইকের মতো করেন, ঠিক আছে? এভাবে করে। তাহলে শরীয়ত আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এই টুইট কমান, টন দেন, বেস কমান, ভোকাল কমান, ভলিউম দেন, আর কিছু লাগবে না। তাহলে এই শরীয়ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে নেয়ামত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর পূর্বে কোন নবীর কাছে শরীয়ত পূর্ণতার ঘোষণা আল্লাহ তাআলা দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা দান করেছেন, পরিপূর্ণ এক দ্বীন আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের একটি অংশ এটা। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম
নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আজকের এই দিন আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জীবন ব্যবস্থাকে আমি আজকে পূর্ণাঙ্গ করে দিলাম। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য আমার নিয়ামত সমূহকে পূর্ণ করে দিলাম। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি আসলো। ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছেন। বলে ওই আয়াত যদি তাওরাতে নাজিল হতো, মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো, বলে যেই দিন ওই আয়াত নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। বলে ওই আয়াত যদি তাওরাতে নাজিল হইতো, যেই দিনটা হইতো ওই দিনটা আমরা আমাদের জন্য সবচাইতে আনন্দের দিন বানায় নিতাম, ঈদের দিন বানায় নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন সে আয়াত যেটা তাওরাতে যদি নাজিল হতো, মুসা আলাইহিস সালামের উপরে যদি নাজিল হতো, ঈদের দিন বানায় নিতা। এইবার বলে, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলে এই আয়াত যদি নাজিল হইতো তাইলে আমরা ওই দিনটার ঈদের দিন বানায় নিতাম। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম আমি জানি এই আয়াত কোন দিন কার উপরে কোন স্থানে নাজিল হয়েছে আমি জানি। বলে এই আয়াত নাজিল হয়েছে আরাফার ময়দানে জুমার দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই আয়াতে আল্লাহ তাআলা কি ঘোষণা দিলেন? আল্লাহ তাআলা বলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করে দিলাম। সাথে সাথে জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গের ঘোষণার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের জন্য আমার নিয়ামত সমূহকে পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকেই আমি আল্লাহ মনোনীত করলাম। তাহলে আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন কি? জানেন তো সবাই নাকি? বলেন তো ইসলাম আমাদের জন্য নিয়ামত কিনা? জোরে বলেন, নিয়ামত কিনা? বলেন তো এখন যদি তসবিহ একটা নিয়ে কইছে, ওরে আল্লাহ আমার দিন ইসলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে কেউ যদি শুধু আলহামদুলিল্লাহ বলে, কিন্তু ইসলামের আলোকে ব্যক্তিগত জীবন ব্যবস্থা, পারিবারিক জীবন ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পৌরনীতি, রাষ্ট্র ইসলামের আলোকে যদি পরিচালিত না করে, করার প্রচেষ্টা না করে, আল্লাহর কসম ইসলাম নামক নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এটা মনে রাখতে হবে আমাদের। এই ইসলাম এটা দুনিয়ায়ও লাগবে, কবরেও লাগবে। লাগবে কি লাগবে না? কবরে সবাইরে প্রশ্ন করবে না তিনটা করে? জানা আছে নি তিন প্রশ্ন কি? সবাইকে তিনটা করে প্রশ্ন করবে। কবরের তিন প্রশ্ন আমাদের সকলের জানা। বলে দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্ন কেউ যদি একটু লেখাপড়া করে, সে পরীক্ষার হলে গিয়ে প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে। বলে অনেক দুষ্ট ছেলে আছে, লেখাপড়া করে না, নকল নিয়ে যায়, নকল। হলের মধ্যে গিয়া দেখে 10 প্রশ্নের 8টাই তার কমন, কয় টেনশন কি এরা। পরীক্ষার হল, ওইখানে গিয়ে প্রশ্ন জানা যায়। বলে যেই পরীক্ষার প্রশ্ন হলে যাওয়ার আগে জানা যায় না, ওই পরীক্ষা বাস্তবেই সহজ। কিন্তু যেই পরীক্ষার প্রশ্ন হলে যাওয়ার আগে জানায় দেওয়া হয়, বলে
বাস্তবিক অর্থ হলো জায়গা মতো গিয়ে এই প্রশ্নের জবাব দেওয়া বাস্তবেই কঠিন। কবরে যে 3 প্রশ্ন করা হবে, তিরমিজির বর্ণনা, 1 নাম্বার প্রশ্ন হবে মার রব্বু, তোমার রব কে। 2 নাম্বার প্রশ্ন ওয়ামা দীনুক, তোমার দিন কি। 3 নাম্বার প্রশ্ন নবীকে দেখায় বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। অথবা বলা হবে ওমান নবিয়ুক, তোমার নবীকে। এইখানে আমার মনে হয় এমন একটা লোক নাই যে এই লোকটা এই 3 প্রশ্নের জবাব পারবে না। যারা প্রাপ্তবয়স্ক, ছোটদের কথা বাদ দেন, 10 বছরের বেশি এই জায়গায় যারা আছেন, এরকম কেউ আছেন যে না হুজুর এই 3 প্রশ্নের জবাব আমার জানা নাই? আছেননি কেউ? কথা বলেন, আছেন? সবাই পারি আমরা। এখন যদি মনে করি পারি যেহেতু, তাহলে জিজ্ঞাসা করলে জবাব দিতে অসুবিধা কোথায়? অথবা কেউ যদি এই চিন্তা করে যে পরীক্ষার হলে তো নকল নিয়ে গেলে মাঝে মধ্যে প্রশ্নে যেগুলো আসে ওগুলো কমন বেঁধে যায়, তখন আর টেনশন থাকে না। কেউ যদি চিন্তা করে ওই সময় ভুলা যায় নাকি, মরার আগে যদি ওসিয়ত করে যায় মরার সময় এই 3 প্রশ্নের জবাব লেখা সুন্দর মতো কাফনের মধ্যে দিয়া দিস, আমি যদি ভুলাও যাই কাগজ দেখা দেখা বইলা দিব যে এই 3 প্রশ্ন তুমি করবা, এর জবাব এটা। বলেন তো কবরে নকল নিয়ে গেলে জবাব দেওয়া সম্ভব? দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্নগুলোর জবাব নির্ভর করে লেখাপড়ার সাথে। বলে যে যত লেখাপড়া করবে পরীক্ষার হলে গিয়ে তার প্রশ্ন তত কমন পড়বে, পরীক্ষা তত ভালো হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, কবরের প্রশ্নের জবাব লেখাপড়ার সাথে সম্পৃক্ত নয়। আল্লাহর কসম, এই দুনিয়ায় ওই 3 প্রশ্নের আলোকে যারা দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করবে, আমল করবে, বলে তারা যদি জীবনে এই 3 প্রশ্নের কথা নাও শোনে, কবরে গিয়ে জিজ্ঞাসা করার সাথে সাথে তারা জবাব দিয়ে দিবে। তাহলে দুনিয়ার প্রশ্নের সম্পৃক্ততা লেখাপড়ার সাথে, আর কবরের প্রশ্নের জবাবের সম্পৃক্ততা আমলের সাথে। বলে এই 3 প্রশ্নের আলোকে আমরা দুনিয়ার জমিনে আমল করি নাই, যতই পড়ি জবাব দেওয়ার উপায় নাই। প্রথম প্রশ্ন আমার রব্বু, তোমার রবকে। বলেন তো আমাদের রবকে, জোরে বলেন। এত আস্তে নিয়ে আল্লাহর নাম কইলেন, জোরে বলেন রবকে, আরো জোরে বলেন কে। এখন এই জবাবটা আমি যদি কবরে দিতে চাই, আমরা যদি দিতে চাই, কি করতে হবে? শুধু রব বললে হবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? তিনি বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। শুধু এতটুকু বলার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সুম্মাস্তাকামু। একটা ব্যক্তি যদি বাস্তবেই বলে আমার রব আল্লাহ, এটা যদি বাস্তবেই সে বলে, আল্লাহ তাআলার যেই হুকুম আহকাম আছে তার জন্য এই সমস্ত কিছু মেনে নেওয়া আবশ্যক হয়ে যায়। তার মানে আল্লাহ তাআলার বিধিনিষেধ তাকে মানতে হবে। এইখন বলল আমার রব আল্লাহ, এই কথার উপরে তার ইস্তেকামতের সাথে থাকতে হবে। তার মানে আল্লাহকে রব বলে স্বীকার করবার পর রবের যত আদেশ নিষেধ আছে সব যেই ব্যক্তি মেনে চলবে, একমাত্র ওই ব্যক্তি কিয়ামতের কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, বলে দুনিয়ায় যে রবের আদেশ নিষেধ মেনে চলেছে একমাত্র ওই ব্যক্তি বলতে পারবে আমার রব আল্লাহ। আপনি রব আল্লাহ মানছেন, বলছেন, স্বীকার করছেন, কিন্তু রবের হুকুম আহকাম আমি আপনি মানি নাই, রবের আদেশ মানি নাই, রবের নিষেধগুলো মানি নাই। তাহলে যতই বলি না কেন রব আল্লাহ, যতই মুখস্থ করি না কেন, রবুবিয়তের স্বীকৃতি দেওয়ার পর ওই রবের আদেশ নিষেধ যদি বাস্তব জীবনে আমলে পরিণত না করা হয়, কবরে গিয়ে জবাব দেওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? সম্ভব না।
এক মজলিসে সব কথা বিস্তারিত বলা যায় না। আমি চিন্তা করি একটা মানুষ কথা এখান থেকে শুনে গিয়ে কমপক্ষে নিজে চিন্তা করবে যে আসলে কি আমি আমার রবের সব হুকুম মানি, আসলেও কি আমি আমার রবের সব নিষেধ মেনে চলি। যদি জীবনের এই হিসাব এমন হয় যে হ্যাঁ সে তার রবের সব কথা মেনে চলে, সব নিষেধ মেনে চলে, তাহলে তো তার জন্য ভালোর উপরে ভালো। কিন্তু যদি কারো ব্যাপারে বিষয়টা এমন হয় যে এই চিন্তার পরে যে না, আমি তো আমার রবের নিষেধ ঠিকমতো মেনে চলি না, রবের আদেশগুলো বাস্তবায়ন করি না, করার প্রচেষ্টাও করি না, নিষেধগুলো থেকে বেঁচে থাকিও না, থাকার চেষ্টাও করি না, তাহলে আমি বলবো ভাই আপনার পা দুটো বাড়িয়ে দেন, আপনার পায়ে হাত দিয়ে বলি আপনি আপনার রবের আদেশ নিষেধের দিকে ফিরে আসেন। তা না হলে এই হায়াত যেদিন শেষ হবে, চোখ দুটো যেদিন বন্ধ হবে, এই প্রশ্নের জবাব আল্লাহর কসম আপনার জন্য দেওয়া সম্ভব হবে না। 2 নম্বর প্রশ্ন, আমাদিনুক, তোমার দিন কি? বলেন তো আমাদের দিন কি? জোরে বলেন, আরো জোরে বলেন কি? দিনুন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। তার মানে ইসলাম আমাকে এইটা জানিয়ে দিয়েছে আমার ব্যক্তিগত জীবন আমি কিভাবে পরিচালিত করব, পারিবারিক জীবন কিভাবে পরিচালিত করব, সামাজিক জীবন কিভাবে পরিচালিত করব, অর্থনৈতিক জীবন কিভাবে পরিচালিত করব, আমার রাজনীতি, পৌরনীতি, সমাজনীতি কিভাবে পরিচালিত করব। শুধু তাই না, আমি আমার রাষ্ট্র কিভাবে পরিচালিত করব, কোন অপরাধে কি শাস্তি হবে, কোন কাজে কি সিদ্ধান্ত হবে। বলেন তো জীবনের প্রতিটা ক্ষেত্রের সমাধান ইসলামের মধ্যে আছে না নাই? তাহলে যারা বলে ইসলামে রাজনীতি নাই, একজন ইসলামে রাজনীতি আছে কিন্তু করে না, কিন্তু স্বীকার করে, সে গুনাহগার হলেও বেঈমান হবে না। কিন্তু কেউ যদি বলে ইসলামে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার কোনো সিস্টেম নাই, কোনো তথ্য নাই, তাহলে আমি বলি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও বেঈমান, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, আমাদের দেশে অনেক নামাজি আমরা দেখছি অন্তরে সেকুলারিজম এত মোহাব্বত করে, তারা নামাজ পড়ে ঠিক, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হোক এটা তারা চায় না, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না। আমাকে বলেন তো এই ধরনের নামাজির নামাজ এটা তাকে কবরের আযাব, জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? পারবে না। এজন্য মনে রাখবেন, কমপক্ষে যেই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সুস্পষ্ট বিধান আছে, আমি আপনি যদি মানতে নাও পারি, কিন্তু ওই বিধান ওইটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এজন্য একটা ব্যক্তি যদি নামাজ না পড়ে সে গুনাহগার হয়, রোজা না রাখলে গুনাহগার হয়, আল্লাহ যদি চায় তার হক মাফ করে দিতে পারে। কিন্তু কেউ যদি নামাজ রোজার ফরজিয়তকে অস্বীকার করে, কেউ যদি নামাজ রোজা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, নিঃসন্দেহে তার ঈমান চলে যায়। এজন্য মনে রাখতে হবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের সমাধান ইসলামের মধ্যে আছে। সেটা রাজনৈতিক হোক, সেটা পারিবারিক হোক, সেটা সামাজিক হোক, সেটা অর্থনৈতিক হোক, প্রত্যেকটা ক্ষেত্রের সমাধান আছে না নাই? এখন যদি কেউ বলে নাই, তাহলে সে কেমন যেন বলে ইসলাম অপূর্ণাঙ্গ। সে কি বলে? ইসলাম অপূর্ণাঙ্গ। কথা কি বুঝেন? তো জবাব দেন না কেন? নাকি কথা ভালো লাগতেছে না? অপ্রয়োজনীয় কথা হচ্ছে? তাহলে জবাব দেন। যে ব্যক্তি বলে ইসলামে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি নাই, তাহলে সেই ব্যক্তি কেমন যেন বলে ইসলাম অপূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এরকম হইল না কথাটা? কিন্তু আমার আল্লাহ কি বলেছেন? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আর আমি বলতেছি ইসলামের মধ্যে এইটা নাই, সেইটা নাই, ওইটা নাই।
আমি বলি যে এই কথা বলে তার ঈমানটাও নাই। ইসলাম পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা। যেই ব্যক্তি ইসলামের আলোকে নিজের জীবনকে সুসজ্জিত করবে, কমপক্ষে যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকু বাস্তবে পরিণত করতে হবে। যতটুকু আমার দ্বারা বাস্তবে পরিণত করা সম্ভব নয়, তবে ওইটার ব্যাপারে প্রচেষ্টা করতে হবে, তাহলে আখিরাতে বাঁচা যাইতে পারে। মনে করেন ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাকে কেউ বাধা দেওয়ার আছে? আমি যদি দাঁড়িয়ে রাখি, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যদি সুন্নাতের আলোকে চলি, আমাকে বাধা দেওয়ার কেউ আছে? সাথে সাথে আমি আমার পরিবারকে যদি দ্বীনের উপরে চালাই, আমাকে বাধা দেওয়ার কেউ আছে? কেউ নাই। তাহলে কমপক্ষে আমি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে পরিপূর্ণ ইসলাম মেনে চলার অধিকার আমার আছে। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা যদি করতে চাই, আমার দ্বারা সম্ভব নয়, তবে আমার ইচ্ছা, আল্লাহ আপনি যদি তৌফিক দেন, রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, তাহলে এটা আমাদের জন্য ভালো। সাথে সাথে আমার জায়গা থেকে আমি যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে আমি যদি আমার চেষ্টা অব্যাহত রাখি, সাথে সাথে আশা রাখি যে আল্লাহ যদি সহযোগিতা করে হবে, আমার এই আশার কারণে, প্রচেষ্টা করার কারণে হয়তো কিয়ামতে আল্লাহর কাছে মাপ পাওয়া যাইতে পারে। এজন্য যতটুকু দিন মানার ক্ষেত্রে কোনো বাধা নাই, এতটুকু যদি না মানি কিয়ামতে বাঁচার কোনো উপায় নাই। আপনার ঘরের মা বোনেরা তারা যদি পর্দা করে চলে, কেউ তাদের বাধা দেওয়ার আছে? কেউ বাধা দেওয়ার নাই, কিন্তু তারা পর্দা করে না। তার মানে ইসলামের এই বিধানকে আমলে পরিণত করার সুযোগ থাকার পরেও তারা করতেছে না, এ ব্যাপারে আল্লাহ ছাড় দিবেন না। এজন্য যতটুকু ইসলাম আমার আপনার জীবনে, বাস্তবিক জীবনে প্রয়োগ করার সুযোগ আছে, এতটুকু করতে হবে। বাকি যতটুকু বাস্তবিক জীবনে প্রয়োগ করার সুযোগ নাই, তবে প্রচেষ্টার সাথে সাথে ইচ্ছা রাখতে হবে যে এ বাংলাদেশ সহ গোটা পৃথিবী কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হোক। এই ইচ্ছা যদি না থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা পড়া লাগবে। এবং যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করে, এদের সমর্থন দিতে হবে, তা না হলেও ধরা পড়তে হবে। কমপক্ষে যদি এইভাবে আমরা জীবনটা চালাইতে পারি, কবরে যদি প্রশ্ন করে ওমা দীনুক, আশা করা যায়, জবাব দেওয়া যাবে যে আমার দ্বীন ইসলাম। কমপক্ষে আমি তো আমারটুকু মেনে চলার চেষ্টা করেছিলাম, আমি তো বাকি সমস্ত কিছু প্রতিষ্ঠিত হোক এ ব্যাপারে ইচ্ছুক ছিলাম। আল্লাহর কাছে হয়তো জবাব দেওয়া যাবে, কবরে হয়তো জবাব দেওয়া যাবে আমার দ্বীন ইসলাম। আর যদি আমি বেপরদায় চলে, নামাজ না পড়ে, নিজে যতটুকু দিন মানতে পারি, হারাম হালাল থেকে না বেঁচে আমি যদি কবরে যাই, আমার দ্বারা জবাব দেওয়া সম্ভব নয় যে আমার দ্বীন ইসলাম। এজন্য যতটুকু দিন মেনে চলা সম্ভব আমরা মানব তো ইনশাআল্লাহ। এজন্য কি দরকার বলে, মসজিদগুলো সময়ের সাথে সাথে মুসল্লি হারা হইতেছে। যদি মানুষ দিন মানত, তাইলে সময়ের সাথে সাথে মসজিদের কাতারগুলো আরো ভর্তি হতো, ঠিক কিনা বলেন? এজন্য এই যুবকদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা বছরে একটা মাহফিল করার মাধ্যমে, কিছু সামাজিক কর্মকাণ্ড করার মাধ্যমে আপনাদের এই বিষয়টাকে সীমাবদ্ধ রাখলে হবে না। বরং যেই তরুণ যুবকেরা আছেন, আপনাদের উদ্দেশ্য তো এমন হবে যে আমরা আমাদের এলাকার যুবক তরুণ যারা আছে, এরা একজনও যেন বেনামাজি না থাকে, এই ব্যবস্থাপনাও গ্রহণ করা দরকার, ঠিক কিনা বলেন? আপনি এই একটা মাহফিল দেওয়ার চাইতে, আল্লাহর কসম করলে ভুল হবে না, একটা মাহফিল দেওয়ার চাইতে আপনারা যদি 2টা মানুষকে নামাজি বানাতে পারেন, এই রকম হাজার মাহফিলের চাইতেও অতি উত্তম প্রতিদান আল্লাহ আপনাদের দিবে। এজন্য এই দ্বীনি মজলিসগুলো কায়েম করার সাথে সাথে সমাজের মানুষগুলো কিভাবে দ্বীনমুখী হয়, এই প্রচেষ্টাও প্রত্যেকটা এই ধরনের যুব সংগঠনদের করা দরকার আছে না নাই? যুবকরা যদি ঐক্যবদ্ধ হয় যে আমাদের ছোট ভাই যারা আছে, তরুণ যারা আছে, একটাও বেনামাজি থাকতে পারবে না। প্রত্যেক বাড়ির যিনি তরুণ যুবক নামাজি, ওর আন্ডারে থাকবে এই 10 জন। নামাজ না পড়লে খোঁজ নেওয়া হবে, কেন আসো নাই, কেন যাও নাই,
যদি এইরকম একটা সমাজ হয়েই যায়, একটু চিন্তা করেন তো ওই সমাজটা কত সুন্দর হবে। যেই সমাজে ফজরের আজান হলো, একেবারে গুড়া বুড়া সবাই ঘুম থেকে উঠে গেল, যুবক তরুণ ঘুম থেকে উঠে গেল। জুমার দিন যেমন জুমার নামাজে মসজিদ ভরপুর, ফজরের নামাজ ওই রকম মসজিদ ভরপুর হবে। একটু চিন্তা করেন তো ওই পরিবেশটা কত সুন্দর হবে। যখন ফজরের পরে রাস্তা দিয়ে মুসল্লিরা হাঁটবে, মানুষের ঘরে ঘরে কোরআন তিলাওয়াত হবে, মসজিদের মধ্যে আমাদের ছোট ছোট সোনামণিরা মক্তবে কায়দা পড়বে, কোরআন শিখবে। একটু চিন্তা করেন যে এই পরিবেশটা যদি বাস্তবে পরিণত হয়, আল্লাহর কসম আত্মার প্রশান্তি লাভ করা যাবে। ঠিক কিনা বলেন? তাহলে পরিপূর্ণ দিন যদি না মানে, তাহলে কবরে জবাব দিতে পারবে না দিন আমার ইসলাম। 3 নম্বর প্রশ্ন, নবীকে দেখায় বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। অথবা জিজ্ঞাসা করা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। এইবার ওই ব্যক্তি যদি দুনিয়ার জীবন নবীর সুন্নাতের আলোকে অতিবাহিত করে, তাহলেই কেবলমাত্র জবাব দিতে পারবে যে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এছাড়া নবীর আদর্শ অনুসরণ অনুকরণ ছাড়া, নবীর সুন্নাত মেনে চলা ছাড়া কবরের মধ্যে এই 3 প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। আসুন, আমি যেখান থেকে গিয়েছিলাম এত কথা, যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক জীবন ব্যবস্থা দান করেছেন যেই জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ। ইহুদিরা কি বলছে, যদি এই ঘোষণা আমাদের ব্যাপারে দেওয়া হতো, যেই দিন আল্লাহ দিতেন ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। কিন্তু আফসোস, আমরা এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা পাওয়ার পরেও, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা পাওয়ার পরেও এই জীবন ব্যবস্থার আলোকে আমরা আমাদের জীবনকে সুসজ্জিত করতেছি না। এটা আমাদের জন্য আফসোসের বিষয়। ঠিক কিনা বলেন? এখন আসেন, এই আয়াতাংশে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে। আল্লাহ তাআলা এই জায়গায় বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা দিন পরিপূর্ণতার ঘোষণার সাথে সাথে নিয়ামতের পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। কেন? বুজুর্গানে দিন বলেন, যেই মানুষগুলো পরিপূর্ণ দিন মেনে চলবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তারাই আল্লাহর পরিপূর্ণ নিয়ামত ভোগ করতে পারবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ামত পাবো কতটুকু? বলে আমরা দিন মেনে চলবো যতটুকু। আমি যতটুকু ইসলামের মধ্যে ইনক্লুড হব, ইসলামের মধ্যে অন্তর্ভুক্তি আমার যত বেশি হবে, আল্লাহর পক্ষ থেকে তত বেশি নিয়ামত আমার দিকে আসতে থাকবে। আমি যদি ব্যক্তিগত জীবনে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ইনক্লুড হয়ে যাই, তাহলে আল্লাহ আমাকে ব্যক্তিগতভাবে নিয়ামত দিবেন। আমরা যদি পারিবারিকভাবে পরিবারের সবাই পরিপূর্ণ দিন মেনে চলি, তাহলে পরিবারের সবাইকে আল্লাহ তাআলা ওই পরিমাণ নিয়ামত দিবেন। যদি এমনটা হয় গোটা রাষ্ট্রের সব মানুষ পরিপূর্ণ দিন মেনে চলে, আল্লাহর কসম আল্লাহ তাআলা ওই রাষ্ট্রের সবাইকে পরিপূর্ণ নিয়ামত প্রদান করবেন। এখন যদি আমি উপমা দিতে চাই, এই পৃথিবীতে যেই মানুষগুলো দিন বেশি মানে, বলে ওরা আল্লাহর পক্ষ থেকে তত বেশি নিয়ামত প্রাপ্ত হয়। এই পৃথিবীর একটি দেশ, সেই দেশের নাম হলো আফগানিস্তান। আপনাদের সকলের কম বেশি জানা আছে, আমেরিকা সহ প্রায় 45টা দেশ একযোগে দীর্ঘ প্রায় 2 যুগের কাছাকাছি সময় আফগানিস্তানের উপরে হামলা চালিয়েছে। এমন কোন স্থাপনা নাই যেগুলোকে ভেঙে গুঁড়া করে দেয় নাই। একটা সময় 22 বছর পরে দেখলো একেবারে খাতা শূন্য, ফলাফলের খাতা শূন্য। 22 বছর লড়াই করে ওই নিরস্ত্র খালি পাওয়ালা লোকগুলোর বিরুদ্ধে কুলাইয়া উঠতে পারে নাই। অবশেষে বাধ্য হয়ে তাদের সাথে সন্ধি চুক্তি করতে তারা বাধ্য হয়েছে। চুক্তি হলো তাদের সাথে, ছাত্র ভাইদের সাথে চুক্তি হলো। কি চুক্তি? তারা ফিরে যাবে, সাথে সাথে ওই যে 22 বছর আগে যারা ক্ষমতায় ছিল তাদের হাতে আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করবে। আমেরিকা শর্তে রাজি হয়ে একটা
একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তাদের হাতে তুলে দিয়ে চলে গেল, রাতের আধারে পালায়া চলে গেল। শুধু তাই না, বলে ওই দেশের যেই রিজার্ভ, যেই সম্পদ সবগুলো তারা নিয়ে চলে গেল। তার মানে একদল মোল্লার হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে গেল ঠিক, কিন্তু এই রাষ্ট্র গঠনের জন্য তাদের হাতে কোনো পয়সা নাই। রিক্ত হস্তে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তাদের হাতে দিয়ে আমেরিকা তার সৈন্য-টন্য নিয়ে রাতারাতি পালাইছে। আমেরিকা চিন্তা করছে যে এদের তো কিছু নাই, না টাকা আছে, না প্রযুক্তি আছে, না সম্পদ আছে। এমনি কিছুদিন পরে এই দেশের লোক বলবে আমরা আগেই ভালো ছিলাম। কি বলবে? আগেই ভালো ছিলাম। মাঝে মধ্যে কিছু লোক দেখেন না ফেসবুকে লেখে, বাস্তবেই কয় এখন যে পরিস্থিতি আগেই ভালো ছিলাম। এরকম লেখার লোক মনে হয় আপনারা পান নাই, পাইছেন না? কি লেখে? আগেই ভালো ছিলাম। মরিচের দাম 200 টাকা কেজি, কয় আগেই ভালো ছিলাম। গত বছর তো 1200 টাকা করে কেজি খাইছি আমরা। তা যাই হোক, ওরা চিন্তা করছে যে মোল্লাদের হাতে দিছি, এরা তো আধুনিক না, এরা এই দেশ পরিচালনা করতে পারবে না। এমনিই মানুষেরা বলবে আগেই ভালো ছিলাম। কিন্তু এই দেশের পরিচালনা যাদের হাতে দেওয়া হয়েছে, এদের সম্পদ নাই, রিজার্ভ নাই, কিন্তু এই মানুষগুলো ছিল এই পৃথিবীর সবচাইতে বড় প্রকৃত ইমানদার আর মুত্তাকি। ঠিক কিনা বলেন? তাদের হয়তো সম্পদ ছিল না, জাগতিক আসবাব ছিল না, কিন্তু ঈমানের মতো দৌলত তাদের ছিল। ঈমানি কুওয়াত যদি তাদের না থাকতো, এই ৪৫টা রাষ্ট্রের পৃথিবীর সর্বাধুনিক সামরাস্ত্রের বিরুদ্ধে 2 যুগ তাদের টিকে থাকা এটা ছিল অসম্ভব। ঈমানের জোরে তারা টিকে থাকছে। আপনারা আমার কাছে মনে হতে পারে আধুনিক বিশ্বে যে এটা কিভাবে পসিবল। বাস্তবিক অর্থ, আমরাও যদি সেই ঈমান আর তাকওয়া অর্জন করতে পারি, সংখ্যায় যদি কম হই, আমরা যদি 15 কোটিও হই, আমাদের পাশের 150 কোটির কেউ যদি আক্রমণ করে, ঈমানি শক্তি যদি আল্লাহর কসম আমাদের ঠিক থাকে, সংখ্যায় যত বেশি হোক না কেন, ঈমানের কাছে পরাজিত হতে তারা বাধ্য হবে, কোনো সন্দেহ নাই। আমাদের ইতিহাস, বদরের ইতিহাস, যেখানে 1000 সশস্ত্র সমরাস্ত্রে সুসজ্জিত 1000 কাফেরের বিরুদ্ধে লড়াইতে গেছে 313 জন। প্রচন্ড গরম, ওই বছর রোজা ফরজ হয়েছে। সংখ্যায় যদি কম হয়, অস্ত্রের দিক দিয়ে যদি বলবান হয়, তাহলে কোনো ব্যাপার না। কিন্তু মুসলমান সংখ্যায় 3 ভাগের 1 ভাগ। আবার অবস্থা কি? সর্বোচ্চ 3, 4, 5টা তলোয়ার তাদের কাছে, ঘোড়াও নাই, তীর বর্ষা নাই, লৌহ বর্ম নাই, যে অস্ত্রের আঘাত আসলে এই লৌহ বর্মের দ্বারা তাদের দেহ সুরক্ষিত থাকবে, কিছুই নাই। বলে খালি পায়ে হাতের মধ্যে পাথর নিয়ে রোজা রেখে প্রচন্ড গরমে 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে লড়াই করতে গেছে 313 জন। বলে যদিও তাদের কাছে অস্ত্র ছিল না, কিন্তু ওই 313 জনের ঈমানি পাওয়ার এত ছিল। আমার তো মনে হয় ওই সময় যদি গোটা পৃথিবী 313 জনের বিরুদ্ধে লড়াই করত, তাদের এই ঈমানি শক্তির কাছে তারা পরাজিত হয়ে যাইত। এজন্য মুসলমানদের মূল পাওয়ার হলো ঈমানের মধ্যে। এটা আমরা হারায় ফেলছি। এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয় যে আমাদের মূল শক্তির উৎস যেটা, এটা আমরা দুর্বল করে ফেলেছি। আফগানিস্তানের হাতে ক্ষমতা দিয়ে চলে গেছে যে এদের তো পয়সা নাই, কেমনে চালাবে। কিন্তু এই মানুষগুলো ঈমানের দিক দিয়ে এই পৃথিবীর সর্বোচ্চ স্তরের মানুষ, এ কথা বললে ভুল হবে না। তাকওয়ার দিক দিয়ে সর্বোচ্চ স্তরের মানুষ, এ কথা বললেও ভুল হবে না। আর আমার রবের ওয়াদা হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওই জনপদের অধিবাসী যদি ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, আল্লাহ তাআলা 2টা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত জোরে বলেন? আল্লাহ তাআলা বলেন,
যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে কাদের মতো? বলে মুনাফিক মার্কা ঈমান আনলে হবে না, ঈমান আনতে হবে কাদের মতো? বলে সাহাবায়ে কেরামের মতো। এই জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমানের উপমা দিয়ে মুমিনদেরকে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো কাদের মতো? বলে ওই ধরনের মানুষদের মতো। ওই ধরনের মানুষগুলো কারা? বলে এর দ্বারা উদ্দেশ্য সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনো। যেমনি ভাবে মানুষেরা ঈমান এনেছে, বলে আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন তোমরা তো ঈমানদার, কিন্তু ঈমান ওই মানুষগুলোর মতো আনো, তথা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। ওই ঈমান যদি আমরা অর্জন করতে পারি, সাহাবায়ে কেরামের মতো যদি তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার ঘোষণা, তাহলে কি হবে? লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। ঈমান কাদের মতো? বলে সাহাবায়ে কেরামের মতো দৃঢ় ঈমান। তাকওয়া কাদের মতো? বলে তাদের মতো তাকওয়া। ঈমান আর তাকওয়ার দিক দিয়ে যদি আমরা সর্বোচ্চ স্থানে অবস্থান করতে পারি, আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। বলেন ছাত্রবাইদের হাতে যখন আমেরিকা ক্ষমতা দিয়ে গেছে, তাদের কাছে টাকা ছিল, রিজার্ভ ছিল, কিছুই ছিল না। কিন্তু বলেন তো, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ঈমান আর তাকওয়া তাদের ছিল, ঠিক কিনা? এজন্য কি হয়েছে? বাস্তবেই আল্লাহ তাআলা তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিয়েছে। এর প্রমাণ কি? বলে 3 বছর চলতেছে, আমেরিকা তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছেড়ে দিয়ে পালিয়েছে। তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছেড়ে দিয়ে আমেরিকা পালিয়েছে। কি করেছে বলেন? চলে গেছে না, কি করছে বলেন? পালিয়েছে। এখন এই 3 বছরের মাথায় কি হলো? এদের অর্থনৈতিক উন্নতির অবস্থা জানেন? আল্লাহু আকবার। এই পৃথিবীর সবচাইতে সর্বাধুনিক গাড়ি আবিষ্কার করতেছে এই পাগড়ি মাথায় দেওয়া লোকরা, যাদের আমরা মনে করি মোল্লার দর মসজিদ পর্যন্ত। বলে তাদের তত্ত্বাবধানে কি হচ্ছে? বলে পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন গাড়ি তৈরি হচ্ছে। এরপরে কি হলো? আমেরিকা তো থাইকা গেছে, এদের হাতে ক্ষমতা। অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তেলের খনি দিয়ে দিছে। এটা হলো তরল সোনা। এই পৃথিবী তারাই পরিচালনা করার শক্তি রাখে। বলে কারা? যাদের হাতে 2টো জিনিস আছে, একটা হলো স্বর্ণ আর একটা তরল স্বর্ণ। বলে এটা হলো তেল। মনে রাখতে হবে, আফসোস লাগে এই কথাগুলো যখন চিন্তা করি। এই 2টা জিনিস পরিপূর্ণ আল্লাহ মুসলমানদের দিয়েছিলেন, কিন্তু আফসোস পশ্চিমাদের গোলামীর জিনজিরে আবদ্ধ হয়ে যাওয়ার কারণে পৃথিবী পরিচালনার যেই জিনিস দরকার এদের হাতে থাকার পরেও এরা পশ্চিমাদের গোলাম হিসাবে এই পৃথিবীতে বেঁচে আছে, ঠিক কিনা বলেন? এই ধরনের বিলাসিতার সাথে পশ্চিমাদের গোলামি করে বেঁচে থাকার চাইতে নিজের গর্দান কাফেরদের সামনে দিয়ে দেওয়া আরো ভালো, ঠিক কিনা বলেন? এরকম বেঁচে থাকার মধ্যে সার্থকতা নাই, যেখানে আপনাকে গোলামীর জিনজিরে আবদ্ধ হয়ে বেঁচে থাকতে হবে। এমন বেঁচে থাকার সার্থকতা নাই, এমন বিলাসিতার সার্থকতা নাই যে আমার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হবে আর তোমরা একটা কথাও বলতে পারবে না আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। তোমাদের বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো, ঠিক কিনা বলে? কেন বেঁচে আছো তোমরা? এই পৃথিবীর 50-এর অধিক দেশ ইসলামিক কান্ট্রি আছে, তাদের সংগঠন আছে ওআইসি। আফসোস এখান থেকেও একটা বড় ধরনের কোনো ভূমিকা এখন পর্যন্ত আমরা দেখলাম না। 2 বছর 2.5 বছরের কাছাকাছি হয়ে গেল প্রায়। অবরুদ্ধ গাজার উপরে এখনো কত জুলুম অত্যাচার চলতেছে। আফসোসের কথা, জালেমদের প্রতিবাদ তো বহু দূরের কথা, এই মাজলুমদের জন্য উল্লেখযোগ্য কোনো সহযোগিতাও ওই বিলাসী জালেমদের থেকে যায় নাই, ঠিক কিনা বলেন? আফসোস লাগে আমাদের, আফসোস লাগে।
এখনই আফগানিস্তান এদের হাতে দায়িত্ব দিয়ে তারা পালিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবী পরিচালনার জন্য যেটা দরকার তেলের খনি দিয়ে দিয়েছে। এখন এটা উত্তোলন করবে কারা? বলে যারা এর প্রযুক্তি দিবে তাদেরকে এর থেকে একটা অংশ দেওয়া লাগবে। আল্লাহ তাআলা এই মানুষগুলারে মেধা কেমন দিয়েছে, তাদের দেশীয় প্রযুক্তিতে তারা তেল উত্তোলনের ব্যবস্থা শুরু করে দিয়েছে। শুধু তাই না, আগামী বিশ্বের সবচাইতে ধনী হবে তারা। বলে ইউরেনিয়াম যাদের কাছে থাকবে, আফগানিস্তানের পাহাড়গুলাতে প্রত্যন্ত অঞ্চলগুলাতে এক ধরনের লিথিয়াম আছে ব্যাটারি বানানোর জন্য। মাঝে মধ্যে হয়তো আপনারা ফেসবুকে শুনেন যে আমাদের ব্যাটারিগুলো এখন একবার চার্জ দিলে 2-1 দিন পরে আবার চার্জ দেওয়া লাগে, কিন্তু ওই জিনিসটা দিয়ে যদি ব্যাটারি বানানো হয়, একবার চার্জ দিলে ওই ব্যাটারির চার্জ একটা মানুষ গোটা হায়াতেও শেষ করতে পারবে না। এই যেই বস্তুটার দ্বারা এটা হবে, এটা আল্লাহ আফগানিস্তানে দিছে। সুবহানাল্লাহ বলে। আগামী পৃথিবীর পরিচালনার জন্য যা দরকার আল্লাহ এদেরকে দিছে। কিসের বদৌলতে পাইল? বলে ঈমান আর তাকওয়ার বদৌলতে। এই মানুষগুলো ইমানদার আর মুত্তাকি হওয়ার কারণে তারা তাদের রাষ্ট্রকে কোরআন সুন্নাহর আলোকে পরিচালনা করার সর্বোচ্চ প্রচেষ্টা করতেছে। এজন্য কি হচ্ছে? নারী পুরুষের মধ্যে ফ্রি মিক্সিং যেন না থাকে, পাপাচার থেকে যেন তরুণ যুব সমাজ বাঁচতে পারে, এজন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। আমরা মাঝে মধ্যে আমাদের দেশের পত্রিকাগুলোর মধ্যে দেখতাম, এরা নিজের দেশের দুর্নীতি নিয়ে না লেখলেও, নিজের দেশের সম্পদ পাচার নিয়ে না লেখলেও, নিজের দেশের ধর্ষণ অপরাধ নিয়ে না লেখলেও আফগানিস্তানের বিষয়গুলো নিয়ে তাদের মাথা খুব খারাপ হয়ে যেত। খবর দিছে একদিন যে কি আফগানিস্তানে নারীদের উচ্চ শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। এর কয়েকদিন পরে আমরা কি দেখলাম? আসলে বন্ধ করে নাই, নারীদের সহশিক্ষা বন্ধ করছে। আলাদাভাবে নারীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান করা হয়েছে, যেইখানে নিরাপত্তার সাথে নির্বিঘ্নে নারীরা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। আমরা কয়েকদিন পরে দেখলাম যে ওইখান থেকে যারা গ্রাজুয়েট কমপ্লিট করেছে, লেখাপড়া শেষ করেছে, আফগান গভর্নমেন্ট আপদ মস্তক পর্দার মধ্যে থাকা আমার ওই বোনদেরকে সনদপত্র দিচ্ছে। তাদের চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু তারা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে। এজন্য যারা বলে যে পর্দা হলো উন্নতি অগ্রগতির ক্ষেত্রে বাধা, শিক্ষার ক্ষেত্রে বাধা, এই কথা বলে অনেক সময় আমাদের দেশেও আমাদের বোনেরা যখন স্কুলে যায়, আমাদের মেয়েরা স্কুলে যায়, তাদের হিজাব খুলে ফেলতে চায়, তাদের নেকাব খুলে ফেলতে চায়। যারা পর্দাকে উন্নতি অগ্রগতির অন্তরায় মনে করে, আসলে ওই মানুষগুলো ইসলাম বিদ্বেষী সমস্ত কিছু আমাদের দেশে চালু করার অপচেষ্টা করে। ঠিক কিনা বলেন? ফ্রি মিক্সিং, এটা থেকে বেঁচে থাকলে যে উন্নতি হবে না, এটা বাস্তবতা নয়। আমাদের আফগানের মা বোনেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। কিছুদিন পরে আরেক খবর দেখলাম, বলে নারীদের জন্য মার্কেটে যাওয়া আফগান সরকার নিষিদ্ধ করে দিয়েছে। এটা হলো তথ্য সন্ত্রাস। এটা কি সন্ত্রাস বলেন? যদি কথাটা এমন হইতো যে নারীদের সম্মান, তাদের জান মাল সহ এগুলো হেফাজতের জন্য নারীদেরকে পুরুষদের মার্কেটে যাওয়া নিষেধ করা হয়েছে, খবরটা এলো এরকম। আর ওরা কি বলে? নারীদেরকে মার্কেটে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে আফগান সরকার। কয়েকদিন পরে আমরা কি দেখলাম? যে আফগান সরকার অলরেডি এমন মার্কেট তৈরি করে দিয়েছে নারীদের জন্য, যেখানে একটা নারী প্রবেশ করা থেকে নিয়ে ভেতরে যত ক্রেতা বিক্রেতা আছে A to Z, একটা পুরুষও সেই জায়গায় নাই, সবাই নারী। ওইখানে নারীরা একেবারে স্বাধীন মতো বেচা কেনা করতেছে, যে খুশি যাচ্ছে। ওখানে কোনো ইফটিজিং নাই, ধাক্কাধাক্কি নাই, কোনো নারীকে কটূক্তি করে কোনো কথার সুযোগ নাই, অভিযোগ নাই। আমরা কি দেখলাম? বরং নারীদের জান মান ইজ্জতের হেফাজতের ব্যবস্থা তারা আরো করেছে। ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখবেন, ইসলাম উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে মানা করে না, বরং ইসলাম আগে নারীর যেটা ফরজ এটা নিশ্চিত করার পরে ওইটা করতে হবে। একজন নারীকে ডক্টরেট ডিগ্রি অর্জন করা ফরজ নয়,
একজন নারীর জন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া ফরজ নয়, কিন্তু একজন নারীর জন্য পর্দা করা ফরজ। ঠিক কিনা বলে? একজন নারী যেন নির্বিঘ্নে নিরাপত্তার সাথে সে পথ চলতে পারে, এটা নিশ্চয়তা করা গভর্নমেন্টের জন্য জরুরি। তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা জরুরি চাইতে। ঠিক কিনা? আফগান সরকার এটা করতেছে। এজন্য কি হলো? কোরআন সুন্নাহ মেনে চলার চেষ্টা করার কারণেই আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিয়েছে। মরুভূমির মধ্যে তারা কৃত্রিমভাবে চাষাবাদের জন্য খাল নিচ্ছে। মনে রাখবেন, একটা দেশ স্বয়ং সম্পূর্ণ কখন হয়? বলে পদ্মা ব্রিজ, ফ্লাইওভার আর মেট্রো রেল থাকলে না। আপনার যদি খাবার না থাকে, মেট্রো রেল খাবেন? পদ্মা ব্রিজ খাবেন? ওই কর্ণফুলী টানেল খাবেন? একটা রাষ্ট্রকে যদি স্বনির্ভরশীল করতে হয়, সবচাইতে গুরুত্ব দিতে হয় চাষাবাদের উপরে, আবাদের উপরে। অথচ আমরা কি দেখি? আমরা যদি অন্যান্য দেশ থেকে কোনো কাঁচা তরকারিও আমদানি বন্ধ হয়ে যায়, আমাদের দেশে ওটার দাম হু হু করে বেড়ে যায়। কিন্তু যদি আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হতো, কৃষি ব্যবস্থাকে আধুনিক করা হতো, আমরা শুধু ইউরোপ আমেরিকার উঁচু দালানগুলো দেখি, চাকচিক্যময় লাইটিং দেখি, কিন্তু আপনাদের হয়তো অনেকের জানা আছে, অনেকের জানা নাই। ওই সমস্ত দেশগুলোকে বৃহৎ পরিসরে কৃষিকাজ করা হয়। আমাদের দেশের কৃষকেরা তো মাস শেষ হওয়ার পরে, ফসল উৎপাদনের পরে চিন্তা করে সেই পরিমাণ খরচ হলো ওই পরিমাণ আমার টাকা উঠবে কিনা, লাভ তো করে। কিন্তু ওই সব দেশের কৃষক যারা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে, কৃষক যে সে হেলিকপ্টারে চড়ে তার ফসল দেখাশোনা করে, আধুনিক প্রযুক্তিতে পানি দেওয়ার ব্যবস্থা থাকে, অথচ আমাদের দেশে কৃষকদের উপরে জুলুম চলে। সিন্ডিকেটবাজি কি হয়? বলে ঠাকুরগাঁওয়ে এইবার লাউ বাম্পার হয়েছে, উৎপাদন বাম্পার ফলন লাউয়ের, একটার পিস হলো মাত্র 2 টাকা। কয় টাকা? ওইটা ঢাকা আসতে আসতে হয়ে যায় 80 টাকা। তার মানে দেখুন কয় দিক দিয়ে কাটে। 1 নাম্বার যারা উৎপাদন করলো তাদের গলা কাটলো, 2 নাম্বার সর্বশেষ যারা কিনলো তাদের গলা কাটলো। চাষি দাম পেল না, আর গ্রাহক এটাকে বেশি দামে কিনলো। এটা কেন হলো? বলে এটা আমাদের অব্যবস্থাপনার কারণে। কিন্তু আমরা যদি গুরুত্ব দিতাম, আমাদের উৎপাদনের গুরুত্ব দিতাম, চাষাবাদের গুরুত্ব দিতাম, তাহলে কি হতো? বলে আমরা আমাদের নিজেদের চাহিদা পূরণ করে এরপরে আমরা বাইরে রপ্তানি করতে পারতাম। আর একটা জিনিস, আমাদের দেশের দুষ্টু চক্রের লোক যারা, সিন্ডিকেট যারা, কিছু কিছু সময় দেশে পরিপূর্ণ পর্যাপ্ত পরিমাণ ফলন হওয়ার পরেও তারা বাইরে থেকে আমদানি করে। আমদানির মাধ্যম কেন করে? বলে এর মাধ্যমে মূলত টাকা পাচার করে। এটা টাকা পাচারের একটা সিস্টেম। টাকা পাচারের সিস্টেম আমদানি করা। এখন আপনার দেশে পরিপূর্ণ উৎপাদন হয়েছে, আপনি যদি বাইরে থেকে আরো আমদানি করেন, বলেন তো কৃষকদের লস হবে না লাভ হবে? লস হবে। দেখুন, এক জাপানি প্রবাসী তিনি লিখতেছেন, বলে জাপানে একটা চাউল উৎপাদন হয়, জাপানের কৃষকেরা এটা উৎপাদন করে, জাপানিরা ওই চাউলটার ভাত খায়। এত পরিমাণ উৎপাদন হয় যে এ দিয়ে জাপানিদের চাহিদা পূরণ হয়ে যায়। এরপরে চাউল আরো বাকি থাকে। বলে চাউল যেগুলো বাকি থাকে ওগুলো গভর্নমেন্ট কিনে নেয়। বলে কিনে নিয়ে কি করে? বলে এগুলোকে দিয়ে অন্য কোনো কাজে লাগায় ফেলে। কেন করে? এগুলো জমা রাখতো আগামী বছরের জন্য, তা রাখে না। কেন? বলে আমি যদি জমা রেখে দেই, আমি যদি বাহির থেকে চাউল আমদানি করি, তাহলে আমার দেশের কৃষকেরা উৎপাদন করতে নিরুৎসাহিত হবে। বরং জাপান সরকার চাউল আমদানি নিষিদ্ধ করে দিয়ে যদি উৎপাদন প্রয়োজনের চাইতে বেশি হয়, ওগুলোকে নিজে কিনে নিয়ে কৃষকদের থেকে বেশি দামে চাউল কিনে তাদেরকে উৎপাদনের প্রতি উৎসাহ প্রদান করে। এই যে দেখুন, আপনারা লবণের চাষ করেন, তাই না? আচ্ছা, এই লবণগুলোই তো একসময় প্রসেসিং হয়ে প্যাকেটের মধ্যে, এখন প্যাকেট লবণের কেজি কত? 42 টাকা হয়। আপনারা কয় টাকা কেজি বিক্রি করেন? হ্যাঁ, কয় টাকা? ধরেন 10 টাকায়। আপনাদের এই লবণটাই তো প্রসেস হয়। মনে করেন প্রসেসিং এ কয় টাকা খরচ হয়? আমি সর্বোচ্চ খরচ কেজিতে 5 টাকা ধরলাম, তাও হবে না। তাহলে এই লবণের পেছনে কোম্পানির খরচ হচ্ছে 15 টাকা, সে লাভ করতেছে এইখানে প্রায় 30 টাকা। কিন্তু যদি এমন হতো
42 টাকা বা 45 টাকাই কেজি বেচুক, কিন্তু আপনাকে যদি সে 20 টাকা দাম দিত, বলেন তো তাহলে আপনারাও বাঁচতেন, অন্যরাও এটা আরো উৎপাদনে উৎসাহী হইতো, ঠিক কিনা বলেন? কিন্তু সিস্টেম সব গড়বড়। মনে রাখবেন, যতক্ষণ না ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো সিস্টেম ঠিক হবে না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে কথার থেকে গেলাম যে ওই মরুভূমির মধ্যে আফগানিস্তান কৃত্রিম খাল তৈরি করতেছে, কেন? যাতে করে কৃষিকাজ, সেচের জন্য পানি দরকার, এটা তারা করতেছে। আবার দেখুন, তারা তাদের ফলের বাগান থেকে জুস উৎপাদন করেছে, পৃথিবীব্যাপী সাড়া ফেলেছে তাদের জুস। আমাদের বাংলাদেশেও মানুষ উৎসাহী হয়ে এক এক ক্যান অনেক দাম দিয়ে কিনে খায়। কেন খায়? আবার দেখুন, এটা ইম্পোর্ট করা যাইতেছে না, কেন? বলে তাদের যে পরিমাণ উৎপাদন হয় এই উৎপাদনের অধিকাংশ নিয়ে যায় আমেরিকা। আমেরিকা জানে যে এই মানুষগুলো যেই জুস বানাচ্ছে এর মধ্যে প্রিজারভেটিভ থাকবে না, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল থাকবে না। আপনি আপনার সন্তানকে বাজার থেকে কত মোহাব্বত করে জুস কিনে দেন, খাওয়ান না আপনারা? প্রাণের ম্যাঙ্গো জুস, 100% ম্যাঙ্গো জুস। 100% মিথ্যা কথা। বলে এর মধ্যে 5%ও জুস থাকে না, 95%-এর উপরে থাকে হলো মিষ্টি কুমড়া। বাকি কি থাকে? বাকি কিছু আম দেয়, ঠিক, এগুলো পচা আম, ভালো আম খুব কম। এর সাথে কি দেয়? বলে ম্যাঙ্গো ফ্লেভার দেয়, যাতে ওই আমের ঘ্রাণটা চলে আসে। আর কি দেয়? কালারের জন্য ফুড গ্রেড কালার ব্যবহার না করে ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ব্যবহার করে। আপনি আপনার বাচ্চাকে কন্টিনিউ খাওয়াবেন এগুলো, এক সময় সে ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে। চিন্তা করে দেখেন, আমেরিকা জানে যে এই আফগানি মোল্লারা এরা ভেজাল দিবে না, এজন্য যখন তারা জুস উৎপাদনের ঘোষণা দিয়েছে, সবচাইতে বড় আমদানিকারক তাদের থেকে আমেরিকা। তারা সবচাইতে বেশি জুসগুলো নিয়ে যায়। তাহলে চিন্তা করেন, এই দুনিয়ায়, এই স্মার্ট দুনিয়ায়, ডিজিটাল দুনিয়ায় এই মানুষগুলো ঈমান আর তাকওয়ার উপরে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দিয়েছে। বলে তাদের অর্থনৈতিক অগ্রগতির কথা যদি বলি, বলে বিগত 2 বছরের রিপোর্ট হলো এই পৃথিবীতে যত দেশ আছে, একটা দেশ তার অর্থনৈতিকভাবে কতটা সমৃদ্ধি হচ্ছে এটা নির্ভর করে তার টাকার মান কত বাড়তেছে। বলে এই দিক দিয়ে পৃথিবীর একমাত্র দেশ আফগানিস্তান, যাদের সম্পদের মান, টাকার মান, অর্থনৈতিক অগ্রগতি সময়ের সাথে সাথে বাড়তেছে আর বাড়তেছে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কি হয়েছে? বলে যেটা জন্ম নিচ্ছে আজকে ওর মাথার উপরেও 1 লাখ টাকা ঋণ আছে। তার মানে 17 কোটি বলেন আর 20 কোটি বলেন, প্রত্যেকে যদি 1 লক্ষ টাকা করে আমরা ঋণ থাকি, হিসাব করেন কত লক্ষ কোটি টাকা ঋণ হয়। আপনি যেখানে আফগানের 1 টাকা, বলে বাংলাদেশের 2 টাকা। যেখানে 3 বছর আগে আফগানি মুদ্রার মান বাংলাদেশের টাকার চাইতে অনেক কম ছিল, কিন্তু আজকে তাদের টাকার মান এই পৃথিবীতে সবচাইতে বেশি দ্রুততার সাথে বাড়তেছে। যে দেশের টাকার মান যত বাড়ে ওই দেশের অর্থনৈতিক উন্নতি তত বেশি হয়। যেমন কিছুদিন আগেও আমাদের দেশে ডলারের দাম 70-80 টাকা ছিল, তখন আপনি যেই দামে জিনিস পাইতেন, এখন যখন ডলারের দাম বেড়ে গেছে, $1 কিনতে 130 টাকা খরচ করা লাগে। বলেন তো আগের দামে সেটা কিনতে পারেন? আপনি 5 বছর আগে, 4 বছর আগেও স্বর্ণের ভরি ছিল 22 ক্যারেটের 60, 62, 64 হাজার টাকা। এখন কত? বলে দাম হয়ে গেছে দ্বিগুণ। এর দ্বারা কি বুঝলেন? আমার আপনার টাকার মান কমেছে, অর্থনৈতিক অবস্থা দিন দিন ডাউন হচ্ছে, আফগানিস্তানেরটা দিন দিন আপ হচ্ছে। কেন? বলে ওই মানুষগুলো পরিপূর্ণ ইমানদার আর মুত্তাকি হওয়ার কারণে, তারা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, ওই দিন পরিপূর্ণ মানার চেষ্টা করার কারণে আল্লাহ তাআলাও বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। বুজুর্গানে দিন বলেন, দিন যে যত মানবে আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ নিয়ামত দিবে। ওরা দিন মানতেছে, আল্লাহ তাআলা ওদের জন্য নিয়ামতের খাজানা খুলে দিচ্ছে। ঠিক কিনা বলেন? এখন আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে উন্নতি চাই,
পারিবারিক জীবনে উন্নতি চাই, রাষ্ট্রীয় জীবনে উন্নতি চাই। আমরা যদি চাই ইসলাম আসার পরে যেমন একটা নারী সুদীর্ঘ পথ গভীর রাতে একাকী অতিক্রম করলেও একটা পুরুষ তার পথরোধ করে দাঁড়ানোর মতো ছিল না, এইরকম এক পরিবেশ যদি চাই, সমাজ ব্যবস্থা যদি চাই, রাষ্ট্র ব্যবস্থা যদি চাই, বলেন তো ইসলামের বিকল্প আর কোনো কিছু আছে? মনে রাখবেন, আগামী বিশ্বের লড়াই ইসলাম আর কুফরের লড়াই, ইসলাম আর অন-ইসলামের লড়াই। এজন্য মুসলমানদের প্রস্তুত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ভবিষ্যৎবাণী আছে এগুলো বাস্তবে পরিণত হবে আজ অথবা কাল। আমি আপনি যদি সেই বিষয়গুলোর জন্য মেন্টালিটি প্রস্তুত না থাকি, মানসিক প্রস্তুতি যদি আমাদের মধ্যে না থাকে, যেমন সাম্প্রতিক সময়ে আলোচনা তো আগেও হয়েছে, আপনারা সাম্প্রতিক সময়েও গজওয়াতুল হিন্দের কথা শুনেছেন। এটা নবী বলেছেন, এটা সংগঠিত হবে আজ অথবা কাল। কিন্তু আমাদের মুসলমান সন্তানেরা যদি ওই বিষয়ের ব্যাপারে বেখবর থাকে, এক সময় দেখা যাবে ওই জালেমদের সাথে যুদ্ধ যারা করতে যাবে তাদেরকে উল্টা জঙ্গি হয়ে বসবে। ঠিক কিনা বলেন? এজন্য প্রত্যেকটা ইমানদারের এই কথা জানা দরকার, মুশরিকদের সাথে চূড়ান্ত লড়াইয়ের সময় নিকটবর্তী হচ্ছে। হতে পারে আমাদের সময়ও সংগঠিত হতে পারে নেক্সট প্রজন্মের জন্য হতে পারে। কিন্তু আমার আপনার সন্তানদেরকে এই জন্য ঈমান এবং তাকওয়ার শিক্ষা দিয়ে রাখতে হবে। মেন্টালিটি প্রস্তুত তাদেরকে রাখতে হবে, মেন্টালি প্রস্তুত রাখতে হবে। তাদেরকে হাট্টিমাটিম টিম গল্প না শুনিয়ে, কবিতা না শুনিয়ে সাহাবায়ে কেরামের বীরত্ব কথা ইতিহাস তাদেরকে শোনাতে হবে। ঠিক কিনা বলেন? ওদের মধ্যে যেন বিরুদ্ধা কাজ না করে যে জালেম আমার উপরে যদি অস্ত্র চালিয়ে দেয় আমি পালায়ে যাব, এই চিন্তা যেন না আসে। বরং মুতার যুদ্ধে যেমন একের পর এক ইসলামের পতাকা উড্ডয়ন রাখার জন্য একের পর এক যেমন তারা জীবন দিয়ে দিয়েছে, আমার আপনার সন্তানেরাও যেন ভবিষ্যতে ইসলামের উপরে যদি আঘাত আসে আর যদি জালেমদের বিরুদ্ধে লড়াই করতে হয়, তারা যেন পিঠ প্রদর্শন করে না পালিয়ে বুক প্রদর্শন করে ওই জালেমের বিরুদ্ধে লড়াই করে। এইভাবে আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের ঈমানের দাম বোঝা দরকার, ঈমানের কদর করা দরকার, তাকওয়া অর্জন করা দরকার, ইসলামের মধ্যে পরিপূর্ণ অন্তর্ভুক্ত হওয়া দরকার। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। আমরা যদি ইসলামে অন্তর্ভুক্ত হই, আমাদের রাষ্ট্র যদি পরিপূর্ণ ইসলামে অন্তর্ভুক্ত হয়, পরিপূর্ণ দ্বীন যদি মানি, তাহলে পরিপূর্ণ নিয়ামত আমাদের দিবেন কে? জোরে বলেন কে? সেজন্য আমরা যদি নিয়ামত চাই, মসজিদগুলো যেন কাতার খালি না থাকে, কোনো বাড়িতে যেন প্রাপ্তবয়স্ক কোনো যুবক বেনামাজি না থাকে, আমার কোনো মা, আমার কোনো বোন যেন বেপরদায় না চলে। এজন্য এই ব্যবস্থা কিভাবে করা যায়, ইসলামী এক সমাজ ব্যবস্থা গঠনে আমি অনুরোধ রাখব, এই ইসলামী একতা যুব সংঘ ওলামায়ে কেরাম মুরব্বীদের পরামর্শ নিয়ে সামনে কাজ করবে ইনশাআল্লাহ। তাহলে আশা করা যায় এই সংগঠন হয়তো এক সময় গোটা দেশের একটা রোল মডেলে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ দ্বীন মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।